তুই এ কি করলি মা? আমার ছেলের কাছে তুই আমাকে ছোট করে দিলি, তুই যে আমাকে কথা দিয়েছিলি। বাংলাদেশের চলচ্চিত্রে বাবার চরিত্র সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। একসময় পর্দায় দাপুটে বাবার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ফতে লোহানী, খলিল ও গোলাম মোস্তফা। রাজু আমার ছোট বোনের ছেলে। কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার মারা গেছে। ভাগ্যক্রমে শুধু রাজুই বেঁচে আছে। অন্যদিকে আদর্শবাদী বাবার চরিত্রে অনন্য অভিনয় করেছেন আনোয়ার হোসেন ও প্রবীর মিত্র। তাদের অভিনয়ে বাবা শুধু অভিভাবক নয়, হয়ে উঠেছেন ত্যাগ, দায়িত্ব ও নৈতিকতার প্রতীক। জুয়া নেশার পয়সা যোগান দেওয়ার জন্য তোমার মাকে বলো। আমাকে বলছো কেন? বাংলা চলচ্চিত্রে বাবা কেন্দ্রিক গল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা বাবা কেন চাকর। এই ছবিতে রাজ্জাক একজন আদর্শবাদী বাবার চরিত্রে অভিনয় করেন, যা দর্শকের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। না না, আমি তো বাবা নই, আমি তো তোদের বুড়ো মিয়া। কিন্তু মনে রাখবেন বড় সাহেব, এই বাড়িটা আজও এই বুড়ো মিয়ার। জন্ম থেকে জ্বলছি সিনেমায় বুলবুল আহমেদ একক বাবা হিসেবে সন্তানের জন্য সংগ্রামের প্রতিচ্ছবি তুলে ধরেন। ছবির আবেগঘন দৃশ্যগুলো দর্শককে নাড়া দেয়। শোনো, আমি খুব খারাপ। শোনো, আমার বিপ্লবকে তুই দেখিস। গ্রামীণ পটভূমি ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত পিতা চলচ্চিত্রে বাবার আত্মত্যাগ ও সংগ্রামের গল্প উঠে আসে। এছাড়া আব্বাজান, কাবুলিওয়ালা, বাপ বেটির যুদ্ধ ও দীপু নাম্বার 2 সিনেমাগুলোতেও বাবার চরিত্র গল্পের আবেগ ও সংঘাতকে আরও গভীর করেছে। ওর সবচেয়ে বড় অপরাধ ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে। ওর সবচেয়ে বড় অপরাধ ওর অসুস্থ মাকে সেবা করছে। ওর সবচেয়ে বড় অপরাধ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় করে বোঝা বয়ে ট্যাক্সি চালাচ্ছে। বাংলা সিনেমার পর্দায় তাই বাবা শুধু একটি চরিত্র নয়, ভালোবাসা, ত্যাগ আর জীবনের এক অনন্য প্রতিচ্ছবি। বলুন আপনারা, ওর আমি কি শাস্তি দেবো? বলুন কি শাস্তি দেবো? বল সবই বল, কেন তুই এই ভদ্রলোকদের অপমান করেছিস? মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।